অসাধারণ জয়পুর ফরেস্ট সত্যি খুব ভালো লাগে। অদ্ভুত সুন্দর। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পেটুক ভবঘুরের আরো একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি কলকাতা টু বিষ্ণুপুর। তো আজকে যাচ্ছি অনন্যা সিল্ক ক্রিয়েশনের ইনভিটেশনে। রাস্তাঘাট ফাঁকাই আছে, আমরা স্টার্ট করলাম কটা বাজে এখন 8:03। তো যেতে যেতে আরও কথা হবে। আর বিষ্ণুপুরে যাওয়ার সময় কতটা টোল পড়ছে এবং রাস্তার কন্ডিশন কি আছে শুধু তোমাদের জানিয়ে দেবে। তো আমাদের এই ভিডিওটা স্পন্সর করেছে অনন্যা সিল্ক ক্রিয়েশন, বিষ্ণুপুরের অন্যতম ম্যানুফ্যাকচারার সিল্ক শাড়ির, বলতে পারো বিষ্ণুপুর বালুচুরি স্বর্ণচুরি, একদম অথেন্টিক সিল্ক মার্ক সহ ওরা বিষ্ণুপুর শাড়ি সেল করে। তোমরা যারা কন্ট্যাক্ট করতে চাইছো আমি ডেসক্রিপশন ওদের নাম্বার দিয়ে দেবো। আর নেক্সট ভিডিওটা, এটা তো আমাদের জার্নির ভিডিও, নেক্সট ভিডিওটা আসছে অনন্যা সিল্ক ক্রিয়েশনের উপর। ওটা কিন্তু স্পেশাল হতে চলেছে। হ্যাঁ, ওই ভিডিওটা একদমই স্পেশাল। তোমরা চোখ রেখো, যারা মানে আমাদের চ্যানেলের ওমেন ভিউয়ার্স বা যে কোনো প্রান্ত থেকে তোমরা এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর আমি চাইবো যখন আমাদের ভিউয়ার্সরা ওর থেকে কিছু পারচেস করবে, একটা স্পেশাল কোনো ডিসকাউন্টের যদি অফারের কোনো বন্দোবস্ত করতে পারি তোমাদের জন্য, সেটাও আমি চেষ্টা করব। শুধু সেটা নয়, অনন্যা সিল্ক ক্রিয়েশনের শাড়ি মানে এতটাই অথেন্টিক শাড়ি, এই শাড়ি কিনতে হলে আপনাদেরকে মানে অল দ্য ওয়ে বাঁকুড়া আসার কোনো প্রয়োজন নেই। আপনারা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করলে ওনারা ভিডিওতে দেখিয়ে দেবেন, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রি শিপিংও করে দেবেন। নিশ্চিন্তভাবে আপনারা শাড়ি সিলেক্ট করতে পারেন। এটা আমাদের গ্যারেন্টি, আপনারা 100% অথেন্টিক জিনিস পাবেন। আর মধ্যমগ্রাম থেকে বিষ্ণুপুর বাঁকুড়ার ডিস্টেন্স, আমরা যেখানে যাব সেই ডেস্টিনেশনের ডিস্টেন্স ওই 140 কিলোমিটার মতন। আর এখন সকালবেলা 8টার সময় টাইম দেখাচ্ছে, 3 ঘন্টা 50 মিনিট, মানে ওই 12টা নাগাদই গিয়ে পৌঁছবো বলা যায়। রাস্তায় ব্রেকফাস্ট করতে আর একটু সময় লাগবে। হ্যাঁ, মোটামুটি আমরা ওই 12টা 12:30 নাগাদ ওদের বাড়ি। 12টা 12:30 হবে। আজকে কিন্তু একটা ঐতিহাসিক দিন, মানে আজকে আমাদের নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করছে পশ্চিমবঙ্গের। তো অনেক অনেক ভালো কিছু হবে আশা করছি, এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা আশা রাখছি যাতে নতুন প্রজন্ম অনেক কিছু পায়। শুধু সেটা নয়, আজকে রবীন্দ্র জয়ন্তীও, আজকে 25শে বৈশাখ। হ্যাঁ, তো এটা একটা মানে ঐতিহাসিক দিন এবং প্রত্যেকের কাছে আমাদের মেমোরেবল দিন। ওদের পরম শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন। খুবই ভালো, আজকে 25শে বৈশাখ সকালবেলা আমরা রবীন্দ্রসঙ্গীত গাড়িতে শুনতে শুনতে মানে আজকে বিষ্ণুপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। শুধু রবীন্দ্রসঙ্গীত শুনিনি, কিন্তু আরো কিছু শুনেছি। এমন একটা ভাইরাল গান, এখন তোমরা সকলেই জানো, আমি বলছি না ভিডিওর মধ্যে গানটা, সেটাও শুনতে শুনতে আমার প্রচুর ঘুম পাচ্ছিল। তাই আমি বললাম একটা গান ওকে চালাতে, ও শোনেনি। ভোটের রেজাল্ট যেদিন বেরিয়েছিল সেদিন ও ছিল ভুবনেশ্বরে, তো সেই কারণেই হয়তো জানে না। তো বলছে কি গান শোনালে এটা। তো আজকে রাস্তা মোটামুটি ফাঁকাই থাকবে, সেটাই ম্যাপ, গুগল ম্যাপও দেখাচ্ছে। আর অনন্যা সিল্ক ক্রিয়েশনের ভিডিও আপনারা পাক্কা 2 বছর আগে দেখেছিলেন। 11ই মে 2024 আমি পাবলিশ করেছিলাম। যারা দেখেনি তারা আমি আই বাটনে দিয়ে দিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিলাম। বিষ্ণুপুরের মানে অন্যতম সেরা সিল্ক রিটেলার বলতে পারেন এই মুহূর্তে। ওরা কিন্তু খুব ভালো গ্রো করেছেন এবং এখন বিষ্ণুপুরের সেরা শাড়ির রিটেল শপ বলতে পারেন আমাদের। চলুন দেখতে থাকুন এই ভিডিওটা। তো আমরা কিভাবে বিষ্ণুপুর যাচ্ছি সেই গল্প। তো আমরা এই ভিডিওতে কলকাতা থেকে বিষ্ণুপুর গাড়ি নিয়ে আপনারা যারা যাবেন তারা কিভাবে যাবেন সেইটাই পুরোটা আমি শেয়ার করব। অবশ্যই জয়পুর জঙ্গলও দেখাবো, বিউটিফুল জয়পুর জঙ্গল। বাকিটা রুটের ডেসক্রিপশন, কিভাবে গেলে আপনারা সব থেকে অল্প সময়ে যাবেন সেটা তো অবশ্যই থাকছে এই তো বিষ্ণুপুর বাঁকুড়া যাওয়ার জন্য আমরা এই শরৎ কলোনির মোড় থেকে এরকম বাঁদিকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে নিয়ে নেব। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে আমরা এখন যাব রাজচন্দ্রপুর টোল, অ্যাজ ইউজুয়াল রুট আমাদের। তারপর থেকে আমি আপনাদেরকে গাইড করব আপনারা জয়পুর ফরেস্ট, বিষ্ণুপুর, বাঁকুড়া যাওয়ার জন্য কিভাবে যাবেন। আপনারা অনেকেই জানেন, বাট স্টিল যারা এখনো যাননি বা গেছেন অথচ রাস্তার এই মুহূর্তের অবস্থা কিরকম সেটা জানতে চাইছেন, আপনারা কিন্তু এই ভিডিওতে চোখ রাখতে পারেন। আমরা তো এখন বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ের ওপর দিয়ে পাস করছি। সেই সূত্রে একটা কথা বলি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, এই ভিডিওর মাধ্যমে প্রথমবার দেখা শুরু করছেন,
আমরা এর আগে মাসখানেক আগে বেলগোরিয়া এক্সপ্রেসওয়ে আর কল্যাণী এক্সপ্রেসওয়ের যে কানেক্টর ইনকুরেশন হয় সেই সময়ের একটা ভিডিও আমরা করেছিলাম এবং দেখিয়েছিলাম যে কত সহজে আপনারা কলকাতা থেকে কল্যাণী বা ওইদিকে নর্থ বেঙ্গলের কানেক্টিভিটি কত ভালো হয়ে গেছে। তো আমি আই বাটন অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশন বক্সে ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখলাম। আপনারা যারা দেখতে চাইছেন এই ওই রুটটার ব্যাপারে জেনে নিতে চাইছেন তারা কিন্তু দেখে নিতে পারেন। তো এই সকালের ফাঁকা ট্রাফিক এখন তার মধ্যেই আমরা খুব তাড়াতাড়ি চলে এলাম এই নিবেদিতা সেতুর যে ডাইভারশনটা। সোজা গেলে হচ্ছে এখান থেকে দক্ষিণেশ্বর, আপনারা সবাই জানেন, আর বাদিকে গেলে হচ্ছে নিবেদিতা সেতু তথা হাইওয়ে, রাজচন্দ্রপুর টোল ইত্যাদি। তো এই সকালবেলার সময় মানে প্রত্যেকবার আমরা যেহেতু দেখাই, এটাই রীতি এই রাস্তায় যাওয়ার সময়, তো এটা কখনো মিস করা যাবে না। খুবই সুন্দর লাগে এবং সামনেই আমরা এবার নিবেদিতা সেতুতে পড়ে গেলাম। আজকে আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি, তো ব্রেকফাস্টটা কিভাবে করবো সেটাই তো বুঝতে পারছি না। মানে এটা এটা আপনাদেরকেও দেখানোর যে এই রুটে গেলে এই রুটে সেরকম কোথায়- ভালো হোটেল তো আমার মনে হয় না আছে। এবার দেখা যাক, আমরা তো 2 বছর আগে ওই সময় গেছিলাম, তারপরে তো আর সেইভাবে যাওয়া হয়নি এই রুটে। এবার দেখা যাক কি হয়। আগেরবার মনে আছে যখন যাচ্ছিলাম খুব বৃষ্টি হচ্ছিল, কোথাও কোনো ঠিকঠাক খাবার জায়গা না পেয়ে ডিম টোস্ট কিনে খেয়েছিলাম। প্রত্যেকবারের মতোই বলবো যে নিবেদিতা সেতুর এই অপূর্ব শোভা, এই জায়গাটা সত্যি খুবই ভালো লাগে, অন্যরকম একটা ভাইবস দেয় প্রত্যেকবার একটা লং ড্রাইভের সময়। রাজচন্দ্রপুর টোলের দিকে, এবং রাজচন্দ্রপুর টোলের পরে কিন্তু ওই জায়গাটা আপনারা মিস করবেন না। আমি যেভাবে দেখাবো আপনারা ওইভাবেই যাবেন। আর রাজচন্দ্রপুর টোলটা বেরোনোর পরে এবার সামনে যে ডাইভারশনটা আসছে সেটা আপনারা অবশ্যই দেখবেন, এই জায়গাটা মিস করবেন না কেউ। তো রাজচন্দ্রপুর টোল পেরোবার পরে এই যে আমরা বিষ্ণুপুর যাওয়ার জন্য সোজা রাস্তাটা নিয়ে নেব, যেটা দিল্লির দিকে গেছে, উইচ ইজ NH-19। NH-19 এখান থেকে স্টার্ট হয়ে গেল, আর বাদিকে চলে গেলে আপনারা উড়িষ্যা, দীঘা, মন্দারমণি ওইদিকে চলে যেতেন ভায়া NH-16। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে পালসিট ডানকুনি টোল রোড। তো পালসিট ডানকুনি টোল রোডের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। আর একটু পরে গিয়ে কিন্তু ওই জায়গাটাও ক্রিটিক্যাল, আপনারা কিন্তু এই সময়টা মিস করবেন না। আপনারা এই জায়গাটা দেখুন যারা প্রথমবার যাচ্ছেন। আপনাদেরকে ডান দিকে চলে যেতে হতো, বাট আমি ডান দিকে নিলাম না, আমি স্ট্রেট আমার এই সার্ভিস লেনটাতেই থাকলাম। সার্ভিস লেন নয় এটা যদিও, এটা টুয়ার্ডস ডানকুনি মোড় থেকে আমরা নিয়ে নেবো হচ্ছে বাঁ দিকে। এই যে সামনে থেকে আমরা এইভাবে বাঁ দিকে নিয়ে নিলাম। এই দেখুন, এই বাদিক কিন্তু সেই বাদিক নয়, তার কারণ এটা আমি সার্ভিস লেনটাই নিলাম, কারণ এখানে একটু গাড়ি এই ভ্যান ট্যান এসবের ভিড় ছিল। সার্ভিস লেনটা নেওয়ার ফলে কি হয়েছে, এটা ফাঁকা এবং এটা স্ট্রেট মিশছে হচ্ছে ডানকুনি মোড়ে। এবং ডানকুনি মোড়টা আপনাদের সঙ্গে দেখাচ্ছি আমরা কিভাবে বাদিকে টার্ন নিচ্ছি, ওই জায়গাটা আপনারা মিস করবেন। আমরা চলে এলাম ডানকুনি মোড়, যদিও এখানে সিগন্যাল পড়া, অনেকদিন পরে আসছি বলো এই রুটে। অনেক দিন বাদে। হ্যাঁ হ্যাঁ, সেই এই মাঝে একবার গেছিলাম বিষ্ণুপুর, তখন যাওয়া হয়েছিল। ফার্স্ট টাইম বিষ্ণুপুর এই রুটে গেছি। হ্যাঁ, না লাস্ট ইয়ারও যখন বিষ্ণুপুর গেলাম তখন এখান দিয়েই গেছিলাম। বছরখানেক মতন হয়েছে আপনারা বলতে পারেন আমরা লাস্ট টাইম গেছি। মানে এই ডানকুনি মোড়ের মানে এই যে এই ফ্লাইওভার দেখছেন, এই ফ্লাইওভারের কারণে কিন্তু ডানকুনি মোড়ের মানে এখন পুরো সিন চেঞ্জ হয়ে গেছে। এখানে আগে কত ট্রাফিক জ্যাম লেগে থাকতে, অফিস টাইমে তো মানে এখান থেকে যাওয়ার উপায় ছিল না। তো আমরা বাদিকে নিয়ে নিচ্ছি ফর জয়পুর, বিষ্ণুপুর, বাঁকুড়া। এটা হলো ডানকুনি মোড় থেকে আমরা আরামবাগের দিকে নিয়ে নিলাম। এবার এখান থেকে আমরা একদম স্ট্রেট যাব, কোনো দিকে আঁকা বাঁকা নেই, একদম স্ট্রেট টুয়ার্ডস বিষ্ণুপুর। এটা লাস্ট টাইম
যাচ্ছিলাম, তো আমার মনে হয় ভোটের আগে ভালো করেছিল। তো ডানকুনি মোড় পেরোবার পরে আমরা এই জায়গাটার নাম হচ্ছে কালীপুর। এই জায়গাটা থেকে এখন আমরা শিয়াখালা, তারপরে চাপাডাঙ্গা, এইসব হয়ে আরামবাগ হয়ে তারপরে বিষ্ণুপুর ঢুকবো। শিয়াখালা এখান থেকে 17 কিলোমিটার, চাপাডাঙ্গা দেখালো 38 কিলোমিটার মতন। রাস্তা তো সিঙ্গেল লেন, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, ওয়ান ওয়ে নয়, বাট ঠিকঠাকই আছে। মানে এবার এখনো অবধি ঠিকঠাকই আছে। এবার সামনে গেলে বুঝতে পারবো যে রাস্তাটা কেমন, আপনারাও দেখবেন। ভাগ্য খুবই ভালো, এই মশাট বলে যে জায়গাটা, এখানে মিয়ামোর মঞ্জিনিস এই দোকানগুলো হয়ে গেছে। সো এই সকালবেলা যাওয়ার সময় যে ব্রেকফাস্টের একটা যন্ত্রণা, মানে স্ট্রাগল, সেটা এখন আর এই রুটে পাচ্ছেন না। এটাই আপনাদের সঙ্গে দেখানোর ছিল। তো আমরাও এখানে দাঁড়িয়েছি, খাবার দাবার নিচ্ছি গরম করে, এবার গাড়িতে যেতে যেতেই খাবো। তো এই রুটে খাবারের অপশন খুঁজছিলাম, সেরকম কোনো ভালো রেস্টুরেন্ট নেই এখানে, কিন্তু ভালো হয়েছে যে মিয়ামোর মঞ্জিনিস দুটোই এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে এখন। তো আমরা নিলাম চিকেন পিৎজা, আমার জন্য নিলাম, আর সুদীপ নিল হচ্ছে চিকেন বার্গার, আর সাথে নিলাম দুটো চিকেন পাই, সাথে মশলা কোল্ড ড্রিঙ্ক। এইটাই এখন সকালের ব্রেকফাস্টটা করে নেবো। তো তোমাদেরকে যেরকম বললাম, সুদীপ খাচ্ছে বার্গার, আর এই যে আমার জন্য পিৎজা নিয়েছি, এটা দিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট করছি। ভালোই লাগছে না অনেকদিন বাদে? ভালোই ভালোই, অনেকদিন বাদে ভালোই লাগছে। আর একটু এবার চায়ের ব্রেকও নিতে হবে। সকাল থেকে আমার মনটা চা চা করছে, আর ওরও কাকু কাকু করছে আর কি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, রাস্তা কিন্তু সেই অর্থে কোনো ভালো হয়নি। মানে আমি কোয়েলকে সেটাই বলছিলাম যে রাস্তা ভেঙে গেছিল বরাবরের মতন, সেই জায়গাটাতে ইট পেতে রোলিং করে দিয়েছে। মানে এই দিকের রাস্তাটা ঠিক হলোই না, বলো। না, দীর্ঘ 1 বছর ধরে এর কাজই মনে হয় হয়নি। 1 বছর কি, আমরা বছর 2 আগে গেছিলাম, তখনও যা ছিল তো এখন তো। এখন শুধু ইট পেতে ঢালাই করে দিয়েছে, গর্ত হয়ে গেছিল তখন, এখন গর্তগুলোকে কভার করে দিয়েছে। রাস্তার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। তো আমরা পৌঁছে গেলাম চাপাডাঙ্গা। চাপাডাঙ্গা পৌঁছতে আমাদের মোটামুটি 1 ঘন্টা 50 মিনিট মতো সময় লাগলো। এই ফ্লাইওভারটা দিয়ে আমরা নেব না, আমরা বিষ্ণুপুর যাওয়ার জন্য ফ্লাইওভারের নিচ দিয়ে চাপাডাঙ্গা মোড় হয়ে সোজা চলে যাব টুয়ার্ডস বিষ্ণুপুর। এতক্ষণ পরে একটু হাইওয়ে টাইপের রাস্তা পেয়ে ভালো লাগলো, তাই না? হ্যাঁ, আমরা এখন পাস করছি পুরসুরা বলে একটা জায়গার উপর দিয়ে। এই জায়গাটায় রাস্তাটা কিন্তু সত্যিই খুব ভালো, একদম দুর্দান্ত রাস্তা, জাস্ট লাইক এনি কাইন্ড অফ গুড হাইওয়ে। সামনে দেখাচ্ছে টোল গেট আছে, তার মানে এটা টোল রোড। এবার টোল গেট আদৌ খোলা আছে কিনা, মানে ফাংশনাল কিনা, সেটা সামনে গেলেই বুঝতে পারবো। যদিও আর চাপাডাঙ্গা থেকে কিন্তু রাস্তাটা সত্যি ভালো হয়ে গেল না, দেখা যাক সেই এই ভালো রাস্তা কতক্ষণ থাকে। এটা সম্ভবত চাপাডাঙ্গা বা পুরসুরা কিছু একটা টোল প্লাজা, কিন্তু এটা ফাংশনাল নয়। একটু আগে যেটা বলছিলাম, এটা কিন্তু ফাংশনাল নয়। দেখুন গাড়িগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে অ্যাজ ইউজুয়াল। তো এই যে মোটামুটি 2 ঘন্টা 20 মিনিট সময় আমরা পৌঁছে গেলাম আরামবাগ। সামনেই আসছে আরামবাগের মোড়, বিখ্যাত। আর আরামবাগ থেকে আমাদের বিষ্ণুপুরের অনন্যা সিল্ক ক্রিয়েশনের ডিস্টেন্স মোটামুটি আরো 60 কিলোমিটার্স। তো আমরা মোটামুটি 2.5 ঘন্টা ড্রাইভ করার পরে এসে পৌঁছলাম আরামবাগ। আরামবাগের এই 5 মাথার মোড়। আমরা টোটাল ট্রাভেল করলাম এখনো অবধি 84 কিলোমিটার। 2.5 ঘন্টায় 84 কিলোমিটার খুব একটা ভালো নয়, সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন, ডিউ টু দ্য রোড কন্ডিশন, ট্রাফিক অ্যান্ড অল। চিকেন বার্গারের পরে চিকেন পাই, আমার কিন্তু কম্পারেটিভলি চিকেন পাইটাই বেটার লাগে। খুব সুন্দর চাঙ্ক চাঙ্ক চিকেন থাকে, দারুণ। হুম। তো আর 1 ঘন্টা বাকি আমাদের জার্নি, দেখা যাক। রাস্তার কন্ডিশন এখনো ওভারঅল খুবই খারাপ, তাই না? আচ্ছা, আমরা প্রায় 3 ঘন্টা ড্রাইভ করার পরে কতুলপুরের এই 4 মাথার মোড়ে এসে পৌঁছলাম। এটা খুবই একটা পপুলার জায়গা যখন আপনারা বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে ট্রাভেল করবেন।
কি এক্সাইটেড? বনলতা চলে এসছে। হ্যাঁ, এই যে বনলতা রিসর্ট সামনে, এই যে সামনে বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন। আর বনলতা রিসর্ট আসা মানেই হচ্ছে জয়পুর ফরেস্টের সূচনা। এখান থেকেই জয়পুর ফরেস্ট শুরু হয়ে যায়, একদম জয়পুর ফরেস্টের মাঝেই বনলতা রিসর্ট রয়েছে। লোকজন আছে কিন্তু। আশা করি আজকে আমরা ফেরার পথে বনলতা রিসর্টে লাঞ্চ করব। তাহলে চলো এখানে একটু কোথাও দাঁড়াই, হ্যাঁ। দাঁড়িয়ে ছবি টবি তুলি, তারপরে আবার সারা এগোনো দেখে যাক। ভালো করো। তো দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর জয়পুর ফরেস্টের অপরূপ শোভা, ঘন জঙ্গল। তো এখন দাঁড়িয়ে আছি একদম জয়পুর ফরেস্টের মাঝে, একদম দুর্দান্ত কালো পিচের রাস্তা সামনে পেছনে। আর এই যে আমাদের গাড়ি এখানে দাঁড় করিয়ে আমরা কিছুক্ষণ এখানে জয়পুর জঙ্গলের শোভা অনুভব করছি। হ্যাঁ, সকালবেলা থেকেই কিন্তু ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে, এবং বিভিন্ন রকমের আওয়াজ, পাখির আওয়াজ, বিভিন্ন রকমের জঙ্গলি পাখি। আগের বছর যখন এসেছিলাম গাছ অনেক কেটে দিয়েছিল, বাট আচ্ছা। এবার কিন্তু প্রচুর জঙ্গল দেখা যাচ্ছে শালের। হয়ে যায় শাল গাছের জঙ্গল, সাধারণ সুন্দর অনুভূতি। আহা, চরম এক্সপিরিয়েন্স। বেশ কিছুদিন আগে তো জয়পুর ফরেস্টে প্রচুর হাতি বেরিয়েছিল, দেখা যাচ্ছিল সোশ্যাল মিডিয়া। আচ্ছা, মানে হাতির দল পুরো পার হচ্ছিল, পার হচ্ছিল না, ঠিক অ্যাটাক করছিল রাস্তায়। অ্যাটাক করছিল। হ্যাঁ, দল বেঁধে বেরিয়েছিল। জ্যোতি রিসর্ট, বলবো না একটা নতুন রিসর্ট হয়েছে। মানে বনলতা ছাড়াও তোমরা যারা ঘুরতে আসছো এখানে, জ্যোতি রিসর্টটা অপশনাল তোমাদের কাছে। এই যে এক্ষুনি দেখলাম। জ্যোতি রিসর্ট, সোনার বাংলা সব। অসাধারণ জয়পুর ফরেস্ট, সত্যি খুব ভালো লাগে, অদ্ভুত সুন্দর। ঠান্ডা একটা শান্ত পরিবেশ, সুন্দর। তো অদূরেই দেখতে পাচ্ছেন আপনারা এই যে বাঁকুড়া বিষ্ণুপুরের টেরাকোটার গেট, বাঁকুড়ার মানে বিষ্ণুপুরের লিগেসি, যেটা মন্দির নগরী বিষ্ণুপুর আপনাকে স্বাগত জানায়, বিষ্ণুপুর পৌরসভা। এই যে দারুণ দারুণ। তো আমরা তো ওই গেটটা দিয়ে ঢুকলাম না, আমরা তার পাশের রাস্তাটা দিয়ে, ম্যাপ দেখাচ্ছে, এবার আমরা ম্যাপ অনুযায়ী যাব।